আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সো আজকে আমরা দুইটা রেসিপি করব। একটা হচ্ছে কচুর ডাগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর আরেকটা হচ্ছে ডাল দিয়ে আর চিংড়ি মাছের মাথা লেজ দিয়ে বড়া করব। সো পাশে থাকেন, আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই সাথে থাকুন। আসলে হয়েছে কি, আমি এক হাতে ভিডিও বানাই, তো মনে করেন যে নিজের ভিডিও নিজের করতে হয়। সো এই জন্য ক্যামেরাটা একটু এরকম বেশকম হতে পারে, বাট আপনারা মানিয়ে নেবেন। প্রথম করতেছি, তো চাচ্ছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও ছাড়বো। মানে আগে চ্যানেলটা খুলছি অনেক দিন হয়েছে, কিন্তু ওইভাবে ভিডিও ছাড়া হয় নাই আমার। প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি, যেন আপনাদের সাপোর্টে, আপনাদের উৎসাহে কিছু ভিডিও করতে পারি। কচুটা প্রায় সিদ্ধ হওয়ার পথে, আর 5 মিনিটের মতো রাখবো। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটা ছেঁকে নেব। পাতিলটা গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেব পরিমাপ মতো। কয়টা জিরে দেব গ্রানের জন্য। এবার রসুনটা দিয়ে দেব। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দেন লঙ্কার গুঁড়া। যে যে পরিমাণ চাল খাবে সে সেই পরিমাণ মতো দেবে অবশ্যই। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমরা কচুর ডাগাগুলো দিয়ে দেব। আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। জানি না কচু, আমি এখন এটার ভিতরে হালকা একটু লেবু চিপড়ে দেব, যেন প্রাণ করে, তাছাড়া যেন গলা না ধরে। তো এটাকে আমরা ভাজা ভাজা করে নেব ভালোভাবে, সাথে থাকুন। আমাদের কচুর তরকারি দিয়ে অলরেডি হয়ে গিয়েছে কচুর ডাগার তরকারি।
হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। তারপর আমরা চিংড়ি মাছের ডালের বড়ার প্রসেসিংটা শুরু করব। এবার আমরা বড়ার জন্য পাতিলটা গরমে দিয়ে এবার এই পাশে প্রসেসিংটা শুরু করব। তো আমরা এটা বেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি, রসুন কুচি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। অ্যাকচুয়ালি আমি মরিচটা স্কিপ করছি, কাঁচা মরিচটা, কারণ আমার বাচ্চাদের খাবে তো এই জন্য। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এর পাশে আমরা তেলটা গরম করে নেব। স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট, এবার আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এটাও মাখা হয়ে গিয়েছে। এবার আমরা এটার ভিতরে আস্তে আস্তে ছেড়ে দেব, বড়ার শেপটা ছেড়ে দেব। এবার আমরা এটাকে উল্টে দেব। সব কয়টাকে উল্টে দিয়েছি। তো এগুলো হয়ে গিয়েছে, এবার আমরা এগুলোকে নামিয়ে নেব, সব বাটিতে নামিয়ে নেব। এক হাতে ভিডিও বানাইতেছি তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, প্লিজ আপনারা মানিয়ে নেবেন। আমরা আরেকটি দিয়ে দেব। তো আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব।
জানি না কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি সেই দোয়াও করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।